আসসালামু আলাইকুম দর্শক, আমার পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে করে দেখাবো কাবাব। আর সচরাচর আমরা কাবাব খেয়ে থাকি, যেগুলো আমরা বেশিরভাগ সময় মাংস হয়, চিকেন নয়, খাসি কিংবা গরুর মাংস দিয়ে আমরা তৈরি করে থাকি। আজকে আমি আলু দিয়ে কিভাবে পারফেক্টলি কাবাব তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং পুরো ভিডিওতে আমি রেসিপির সকল টিপস গুলো খুব ভালোভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি। সব টিপস গুলো জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সেই সঙ্গে এরকম নানান ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো এবারে আমি মূল রেসিপিতে চলে যাব। আমি আজকে কাবাব তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আলু। আমি ৬টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এবারে একটি কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব। আর ম্যাশ করার কাজটা খুব ভালো করে করতে হবে। লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন আলুর মধ্যে কোনো রকম কোনো গোটা গোটা ভাব না থাকে। আর আপনারা চাইলে এটাকে গ্রেট করে নিতে পারেন, সেক্ষেত্রেও আলুটা খুব মিহি হয়ে ম্যাশ হয়ে যায়। তো আমি কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি এবং আমি খুব ভালো করে একদম মিহি করে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কতটা ভালো করে এটাকে মিহি করে নিয়েছি। এবারে আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। আমি এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি 1/3 কাপ। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1/3 কাপ। আপনারা অ্যামাউন্টটা ফলো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাবাবের যে টেক্সচারটা সেটা একদম পারফেক্ট হবে। এ পর্যায়ে আমি এখানে ইউজ করেছি কর্নফ্লাওয়ার 1/3 কাপ, যাতে কাবাবটা একদম নেতানো না থাকে, কিছুটা মুচমুচে ভাব আসে, তার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম বেসন 1/3 কাপ। আর আমি আজকে যে অ্যামাউন্ট গুলো ব্যবহার করেছি মনে রাখতে খুব বেশি কষ্ট হবে না, বেশিরভাগ উপকরণই আমি 1/3 কাপ করে ব্যবহার করেছি। আর আমি এখানে আরো একটি উপকরণ ব্যবহার করেছি, ব্রেড ক্রাম্ব। আর এই ব্রেড ক্রাম্বটা আমি ঘরে তৈরি করেছি। আপনার বাজার থেকে নেওয়া ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন, বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। আমি 1/3 কাপ পরিমাণ ব্যবহার করেছি। আর ইউজ করেছি আমি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে একটু কমিয়ে বেড়ে নিতে পারেন। আমি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, এতে বেশ খানিকটা ঝাল হয়। এবারে আমি যে উপকরণগুলো নিয়েছি সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব আর একটা ডো তৈরি করে নিব। আর আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। এ পর্যায়ে এখানে আমি ব্যবহার করেছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ এবং চাট মশলা 1 চা চামচ। এতে করে কাবাব থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। তো আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করুন আমি কিরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এইবারে আমার কাবাবগুলো তৈরি করে নেয়ার পালা। আমি কাবাব তৈরি করার জন্য প্রথমেই হাতে তেল লাগিয়ে নিয়েছি, আর আমি একটি চামচ দিয়ে মেপে ডোটাকে নিয়ে নিচ্ছি। আর হাতে তো তেল লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি চামচ দিয়ে নিয়েছি এ কারণে যাতে সবগুলো কাবাবের সাইজ সমান হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সহজ পদ্ধতিতে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। একই পদ্ধতিতে আমি ঠিক চামচ দিয়ে মেপে মেপে নিয়ে তারপরে বাকি সবগুলো কাবাব তৈরি করে নিব। কাবাব সাধারণত এরকম গোলাকৃতির হয়, আমি সেভাবেই তৈরি করে নিচ্ছি। আর এটা সবাই পারবেন, এটা দেখিয়ে বা বলে দেওয়ারও কিছু নেই। আমরা সবসময় মাংসের কাবাব খেয়ে থাকি, আপনারা এরকম আলু দিয়ে তৈরি করে কাবাব বানিয়ে খেয়ে দেখবেন, খুব খারাপ হবে না, আশা করি অনেকই ভালো হবে। তো আমি কথায় কথায় সবগুলো কাবাবই তৈরি করে নিয়েছি। আর আমার বেশ অনেকগুলো কাবাব তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে আমি যে 6টি আলু দিয়ে কাবাব তৈরি করেছি, এটা দিয়ে প্রায় 5-6 জনের পরিবারের সবার মোটামুটি স্ন্যাক্স হয়ে যাবে। এতগুলো কাবাব হয় এ দিয়ে মোটামুটি। এবারে আমার সবগুলো কাবাব যেহেতু তৈরি করা হয়ে গিয়েছে, এবারে কাবাবগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। আর আজকে কাবাবগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল। আর একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হবে, কারণ আজকের কাবাবগুলোকে আমি ডুবো তেলে ভাজবো। আর ডুবো তেলেই ভাজতে হবে, এটাকে অল্প তেলে ভাজলে হবে না। আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে কাবাবগুলো আমি দিয়ে দিলাম এখানে। যতগুলো আটবে আমি অতগুলো কাবাব এখানে দিয়ে দিচ্ছি। আর কাবাব ভাজার জন্য চুলার আঁচটাকে আমি লোয়ের থেকে সামান্য বেশি মিডিয়ামের মতো আঁচ রেখে তারপরে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। আর কাবাবগুলোকে ধৈর্য ধরে ভাজতে হবে, অতিরিক্ত জাল দিয়ে কাবাব ভাজা যাবে না, এতে করে কাবাবের ভেতরটা কাঁচা থাকবে এবং উপরেরটা লাল হয়ে যাবে, উপরের দিকটা। এতে করে খেতেও ভালো লাগবে না এবং স্বাদও অনেকটা নষ্ট হয়ে যাবে।
তো আমি একেবারে খুব ভালো করে উল্টে পাল্টে তারপরে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকে যে কাবাবটা আমি তৈরি করেছি এই কাবাবটা নাস্তা হিসেবে, বিকেলের নাস্তা হিসেবে বলেন কিংবা পোলাও বা খিচুড়ির সাথে বেশ ভালোই লাগে খেতে, একদম খারাপ লাগে না। সব সময় একই ধরনের জিনিস না খেয়ে মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের রেসিপি বানিয়ে নিলে মন্দ হয় না। তো আমার প্রথম ব্যাচের কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে আর আপনারা কাছ থেকে দেখতেই পাচ্ছেন যে কাবাবটা কতটা সুন্দর হয়েছে। একটুও ভাঙিনি, একটা কণাও কিন্তু কাবাব থেকে ছুটে যায়নি, একদম গোল হয়েছে এবং খুবই ফ্রেশ, খুব সুন্দর হয়েছে কাবাবগুলো ভাজা। এবং একইভাবে আমার যে বাকি কাবাবগুলো ছিল আমি সবগুলো কাবাব ভেজে নিব। আর অতিথি আপ্যায়নে এটি কিন্তু দারুণ একটি আইটেম। আর বাচ্চারাও এই কাবাবটি খেতে বেশ পছন্দই করে, বড়রা যেমন পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে। আর বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে আপনি একটু ঝালটা কমিয়ে দিতে পারেন। আর আমার কথায় কথায় সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে আর কাবাবগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একটি কাবাবও ভাঙেনি এবং কাবাবগুলো খেতেও অনেক মজাদার হয়েছে। শুধু দেখতে সুন্দর হয়েছে বিষয়টি তা নয়, অসাধারণ একটি রেসিপি। আপনারা নিশ্চয়ই বাসায় বানিয়ে খাবেন এবং বানানোর পরে কেমন হয়েছে আপনাদের এটা সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। যারা ধৈর্য ধরে প্রথম থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি প্রেস করতেও ভুলবেন না, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।